প্রত্যেকটা এনসিপির নেতা একই কথা বলবে যে বেগম খালেদা যেহেতু সংবিধান ছুঁড়ে ফেলছে, তাহলে এই সংবিধানের দরকার কি? এই কথাটা বলতে তারা চায় কি ৭১ মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে ৭১ মুক্তিযুদ্ধের জায়গায় বসবে। তো ৭১ মুক্তিযুদ্ধ যদি না হতো তো বাংলাদেশ নামক এই রাষ্ট্রের উৎপত্তি কি হতো? এই রাষ্ট্রের উৎপত্তি যদি না হতো রাজনৈতিক সংগঠন কি হতো? আর রাজনৈতিক সংগঠন যদি না হতো তাহলে তো পাকিস্তানের অধীনস্থ হয়ে আমাদের থাকতে হতো। বাংলাদেশে রাজনীতি করার কোনো চিন্তা ভাবনা সুযোগ কোনো কিছু কিন্তু থাকতো না সেখানে। তো এই বিষয়টা তো তাদের সবচেয়ে বড় আপত্তি, কারণ পাকিস্তানের সময় যে যুদ্ধ হয়েছে জামাত ইসলাম স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আর এনসিপির তৎকালীন সময়ে বয়সগত কারণে জন্মটা হয়নি, এরা মুক্তিযুদ্ধের পরের অনেক পরের প্রজন্ম। স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধ নিয়ে এখন তারা পাকিস্তানের সময় যেহেতু যুদ্ধে বিরোধিতা করছে আর তারা মনে করে এইটার আমরা মাস্টার মাইন্ড, আর এনসিপি মুক্তিযুদ্ধ যেহেতু দেখেনি তাহলে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের স্বাধীনতা এটাই। এই যে দুজনের প্রাপ্তি আর নেতৃত্বের যে ব্যাপক দৌড়াদৌড়ি, এতে ৭১ মুক্তিযুদ্ধ কোনোভাবে যাতে কলুষিত না হয় বিএনপি সেটা আপ্রাণ চেষ্টা করছে। তো এইটা চেষ্টা বিএনপি যে করছে আজকে হয়তো ওনারা বুঝতে পারছেন না, অদূর ভবিষ্যতে বুঝতে পারবে। দেখেন বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে সংবিধানের কথাটা বলেছিল আর মুফতি ফজলুল হক আমিনী সাহেব যে সংবিধানটা ছুঁড়ে ফেলেছিল, যার জন্য বিচারপতি শামসুদ্দিন মানিক কোর্টে তাকে সোমোটো রুল ইস্যু করে সেখানে হাজির করেছিল, এবং ওইখানে দীর্ঘ শুনানির পরে তারা একটা মানে মন গড়া জাজমেন্ট দিতে চাচ্ছিল যে বিএনপি খালেদা জিয়া দেশপ্রেমিক নয়। এই নিয়ে বিচারপতি মানিকের সাথে আমার হট্টগোল হয়েছে, আমি পরের দিন অ্যারেস্ট হয়েছি, আমি জেলখানাতেও গেছি, এবং ওই সরকারের প্রথম আইনজীবী শহীদ হয়েছে অ্যাডভোকেট এমি আহমেদ। এই বিপ্লব মেহেদির এমনভাবে তাকে বাসায় যে পিটাইছে মারছে যে সেই স্পট ডেথ হয়ে গেছে তাদের অত্যাচারে। কিন্তু এখন ওইখানে কথাটা কি ছিল, বেগম খালেদা যে আপত্তিটা কোথায়, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা অর্থটা বিকৃত করছে। তারপর ৭ই মার্চের ভাষণ নিয়ে যে সংবিধানে সংযোজন করে বলছে এটা স্বাধীনতার ঘোষণা। তারপরে আপনার পার্লামেন্ট বহাল থাকা অবস্থায় আরেকটা নির্বাচন হবে, তাহলে একটা এমপি বহাল থাকলো আর একটা এমপি চলে আসলো। আবার শপথ যদি কোনো কারণে না হয় তাহলে দেখা যাচ্ছে এই পার্লামেন্ট বহাল থেকে গেল। এই যে কোনোভাবেই হাসিনা ক্ষমতা না চাওয়ার প্রবণতার যে বিষয়গুলো নতুনভাবে সংযোজন বিয়োজন তারা করেছে। তারপর আরপিওতে দেখেন, আরপিওতে তারা কি করছে, আরপিওতে একসময় বলছে যে স্থানীয় যারা নির্বাচিত হয়েছে তারা এমপিতে নির্বাচন করতে পারবে না, আবার আর এক সময় যে বলছে যে সবাই নির্বাচন করতে পারবে। যখন দেখছে তার উপজেলা চেয়ারম্যানরা হচ্ছে সবাই এমপি নমিনেশন চাচ্ছে তখন একরকম করলো, আবার তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আর এক রকমভাবে করলো। আবার আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার, কিন্তু ২৫-২৪ নির্বাচনে দেখবেন আপেল মার্কার প্রতীক দিয়ে সব স্বতন্ত্রদেরকে দাঁড়ানোর বৈধতা করার চেষ্টা করলো। সেই সংবিধানের সংযোজনগুলা যেগুলা পরিবর্তন এবং নিজের প্রয়োজনে করছে সেগুলো নিয়ে উনি প্রতিবাদ করছে যে এই সংবিধানটাই মানি না। এখন ওনারা সেগুলো কিন্তু কিছু আর্টিকেল অনুচ্ছেদ ধারা উপধারা দিয়ে কিন্তু বলা, এখন ওনাদের একই কথা এনসিপির যে ছুঁড়ে মারছে গোটার সংবিধান ছুঁড়ে মারছে, এখন ওই সংবিধানের পক্ষে যুদ্ধ করতেছে বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো আমি যুদ্ধ করব। আমি মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ বিকৃত করতে গেলে সেখানে আমি তো একবারে শানিত তলোয়ারের মতো আমি থাকবো সেখানে, কারণ এইটা নিয়ে কোনো আপোষ নাই।